শায়েখ আসছে, তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিলে যে লোকগুলো হয়েছিল সেই লোকগুলোকে নাকি তারা ভাড়া করে নিয়ে আসছিল। হ্যাঁ, এমনটাই মন্তব্য করতেছেন সুন্নি জামাতের একজন আলেম আলাউদ্দিন জিহাদি। হ্যাঁ, তিনি এমনটাই মন্তব্য করলেন। অমুক শায়েখ আসছে, ওনার মাহফিলে হাজার হাজার না লাখ লাখ মানুষ। আরে বুকা, তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে, তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। দেখেন হিংসা মানুষকে কোন লেভেলে নিয়ে যায়। দেখেন হিংসার কারণে কিন্তু সে এই ধরনের কথাগুলো বলতেছে। মিজানুর রহমান আজহারীর উপর তার ক্ষোভ দেখেন কি পরিমাণ। হ্যাঁ, আরে আপনার তো খুশি হওয়া উচিত যে একজন আলেম যিনি জুলুমের শিকার হয়েছে। আপনাদের সুন্নি জগতের আলেমের তো একজনও জেল খাটে নেই, একজনেরও তো এরকম দেশ ছাড়ে নেই, তাই না? আপনার তো খুশি হওয়া উচিত যে একজন আলেম, একজন বড় মাপের আলেম আজহারী সাহেব, তিনি 5 বছর পর দেশে এসেছেন, দেশে এসে মাহফিল করেছেন, তাকে এত এত মানুষ ভালোবাসে, সাপোর্ট করে, বিভিন্ন জায়গা থেকে মানুষ তার ওয়াজ শোনার জন্য গেছে, আর আপনি সেগুলো কি বলতেছেন? সেই লোকগুলোকে তারা ভাড়া করে নিয়ে গেছে। কতটা নিকৃষ্ট মন মানসিকতা আপনাদের। আবার আপনারাই ওয়াজ করেন যে বিন্দু মাত্র হিংসা থাকলে সে জান্নাতে প্রবেশ করবেন না। আপনাদের ভিতরে ভরপুর হিংসা দিয়ে ভরা, আর আপনারা ওয়াজ করতে বসেছেন। আমাদের সুন্নি জামাতের মাহফিল আছে, যাও ফান্দাল দরবার শরীফে প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ হয়, ঠিক কিনা? এই যে আপনি মন্তব্য করলেন যে আপনাদের সুন্নি জামাতে আলেম অমুক দরবার শরীফের মধ্যে যখন ওয়াজ করতে যায় তখন নাকি 40 লাখ 50 লাখ মানুষ হয়। কই, আমরা তো কখনো দেখলাম না। আমরা তো কখনো সোশ্যাল মিডিয়া দেখলাম না যে আপনাদের সুন্নি জগতের বা সুন্নি জামাতে আলেমরা যখন ওয়াজ করে তখন 40 লাখ 50 লাখ মানুষ হয়। কই, আমরা তো দেখলাম না। তো এই ধরনের মিথ্যা বানোয়াট কথা বলে আপনাদের নাম জারি করার কোনো মানে আছে? আপনারা তো লোক দেখানো ওয়াজ করেন। আর আজহারী সাহেব দেখেন 5 বছর পর দেশে আসার পরও তার জনপ্রিয়তা কমে নেই, তার প্রতি মানুষের ভালোবাসা কমে নেই। এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো মানুষ নয়, ঠিক আছে? সো সেই কক্সবাজার পেকুয়ার মাহফিলের মধ্যে মানুষকে ভাড়া করে নিয়ে যাওয়া লাগে নেই। মানুষ এমনিতেই ভালোবাসার কারণে তারা ছুটে গিয়েছে আজহারী সাহেবকে দেখার জন্য, আজহারী সাহেবের কণ্ঠে ওয়াজ শোনার জন্য। আপনাদের মতো হিংসা কারো মনে নেই। এই সুন্নি জগৎটা বা এই সুন্নি জামাতের লোকগুলোর কারণে আসলে আমাদের আলেম সমাজরা আজ খুবই অপমানিত হচ্ছে। আমি এখানে একটা কথা বলি, দেখেন এই সুন্নি জামাতের বা সুন্নি জগতে যেগুলো ভণ্ড আছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় ভণ্ড হলো এই আলাউদ্দিন জিহাদি। এর মতো ভণ্ড মনে হয় আমি আর দেখি নেই। আপনাদের মনে হিংসা দিয়ে ভরা। আপনারা আগে পবিত্র হন, আপনারা এখনও নাপাক, ঠিক আছে? এই যে মানুষকে নিয়ে আপনারা হিংসা করতেছেন, আপনারা দোয়া করেন, খুশি হওয়া উচিত ছিল আপনার যে একজন আলেম, একজন আলেমের প্রতি মানুষের ভালোবাসা দেখে আপনাদের মুগ্ধ হওয়া উচিত ছিল। কিন্তু আপনারা সেখানে মুগ্ধ না হয়ে আপনাদের সুন্নি জগতের কোন আলেমের ওয়াজ শোনার জন্য মানুষ লাখ লাখ মানুষ হয়, 40 লাখ মানুষ হয়, 50 লাখ মানুষ হয়, আপনি সেটাই ব্যাখ্যা করতেছেন, তাই না? এরকম ভণ্ডাম, এরকম হিংসা নিয়ে চলাফেরা করেন কেমনে? সুতরাং হিংসা করে কোনো লাভ নেই। আসেন একসাথে ভালোবেসে ইসলামের কাজগুলো করি। যাই হোক, আর কিছু না বলি। তো এই আলাউদ্দিন জিহাদিকে নিয়ে আপনারা যদি আবার ভিডিও চান তাহলে আবারও তাকে নিয়ে খেলা হবে, তার এই ভণ্ডামি নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।